আমার খবর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বা দুয়ারে চিকিৎসা পরিষেবা প্রত্যন্ত দুর্গম গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চালু হলো ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, মোবাইল মেডিকেল ইউনিট। শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক পরিষেবা সমৃদ্ধ এই ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো নানুর বিধানসভার মুরারিপুরে। এদিন উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিডিও সন্দীপ সিংহ রায়, নানুরের বিএমওএইচ ডক্টর শঙ্কর দাস, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি, হুমায়ুন শেখ সহ একাধিক বিশিষ্টজন। ভ্রাম্যমাণ এই চিকিৎসা কেন্দ্রে থাকবেন 1 বা 2 জন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী। সুবিধা মিলবে ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার টেস্ট, সাধারণ রোগ চিকিৎসা, গর্ভবতী মায়েদের চিকিৎসা, শিশু ও বয়স্কদের চেকআপ, মৌলিক ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা। জেলার প্রত্যন্ত গ্রামগুলি ঘুরে এই মোবাইল মেডিকেল ভ্যান পরিষেবা দেবে। কোন গ্রামে কখন পরিষেবা পৌঁছবে তা আগাম জানিয়ে দেওয়া হবে। এতদিন পশু চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ ইউনিট ছিল, এবার প্রথমবার সাধারণ মানুষের জন্য ব্লক ভিত্তিক চালু হলো আধুনিক চিকিৎসা ভ্যান। বীরভূম জেলায় এখনো পর্যন্ত 5টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র এসে পৌঁছেছে বলেই জানান সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। বাংলার অনেক প্রত্যন্ত গ্রাম এখনো আছে, যে গ্রামের মায়েরা যখন গর্ভবতী হয় তারা সচরাচর হসপিটাল পৌঁছায় না। যদিও আমাদের আশা দিদিরা এবং লোকাল যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান থেকে তাদের পরিষেবা দেওয়া হয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা ভাবনা করেছেন যে সারা বাংলার স্বাস্থ্য বিষয়ক যে পরিষেবা সেটাকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। তাই তিনি এই ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উপযোগিতা বা প্রয়োজনীয়তা উপলব্ধি করে সারা বাংলার যে ব্লকগুলি আছে প্রত্যেকটি ব্লকগুলোকে পাঠিয়েছেন। আমাদের নানুর ব্লকে গত পরশুদিন এসেছে এবং নানুর লাভপুর মিলিয়ে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, সিউড়ি রাজনগরে একটা, দুবরাজপুর খয়রসোলে একটা, সিউড়ি 2 সাঁইতা মোহাম্মদবাজারে একটা, বোলপুর ইলেমবাজারে একটা, এই নিয়ে 5টা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পৌঁছে গেছে ব্লকে ব্লকে। এখানে পরিষেবাটা কি দেওয়া হচ্ছে, ওই চিকিৎসা কেন্দ্রের মধ্যে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে 1 থেকে 2 জন ডাক্তারবাবু থাকছেন। তাদের কাজ কি, গ্রামের কোনো মানুষ যে কোনো মানুষ সেখানে এসে তার রক্ত পরীক্ষা করতে পারে এবং ইসিজি করাতে পারে এবং ওই ডাক্তারবাবু তিনি ট্রিটমেন্ট করবেন। রোগীটা কোনো রোগ থাকলে রোগটা দেখবেন, দেখার পর তাকে প্রেসক্রিপশন করে দেবেন। সঙ্গে সঙ্গে ওখানে মেডিসিন দেওয়ার ব্যবস্থাও থাকছে, অর্থাৎ মেডিসিন সহ দেওয়া হবে। সব থেকে বেশি প্রয়োজনীয়তা কাদের, গর্ভবতী মায়েদের। আমি আগেই বললাম যে অনেক গর্ভবতী মায়েরা আছে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে, তারা এখান থেকে সিয়ান হসপিটাল 5 কিলোমিটার, কোথাও থেকে 10 কিলোমিটার, এতদূর তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তারা যায় না, ওই আমাদের আশা কেন্দ্র পর্যন্ত পৌঁছায়। আশা দিদিরা যে ট্রিটমেন্টটুকু দেয় বা স্বাস্থ্যকেন্দ্রে যে ট্রিটমেন্টটুকু পায় সেটুকু পেয়ে তারা সন্তুষ্ট থাকে। এর ফলে বিরূপ প্রতিক্রিয়া কী দেখা যায়, যখন এই গর্ভবতী মাটা ডেলিভার হওয়ার সময় হসপিটাল পৌঁছায় দেখা যায় অনেকে অকাল মৃত্যু হয়। সেই অকাল মৃত্যু রোধ করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা চালু করেছেন। গর্ভবতী মায়েরা এখানে আসবে, তাদের ইসিজি থেকে শুরু করে সব রকম পরিষেবা এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র থেকে দেওয়া হবে। সেটাই আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। এই পরিষেবা কে পাবে এ বিষয়ে বিস্তারিত জানান নানুরের বিএমওএইচ ডক্টর শঙ্কর দাস। তিনি বলেন, দূরবর্তী গ্রামের গর্ভবতী মা, বয়স্ক মানুষ, শিশুরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। অনেকেই হাসপাতালে পৌঁছতে না পারায় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এখন থেকে গ্রামের মধ্যেই মিলবে উন্নত মানের চিকিৎসা। আমি বিএমওএইচ নানুর ডক্টর শঙ্কর দাস। তো এখানে আমরা যে পরিষেবাটা দিতে চলেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রজেক্ট, যেটাতে প্রত্যন্ত এরিয়ার যেসব মানুষ সাধারণত চিকিৎসার মূল স্রোতে আসতে পারছেন না, বিশেষ করে গর্ভবতী মা এবং জিরিয়াট্রিক পেশেন্ট মানে যারা বয়স্ক মানুষ, যারা চিকিৎসার মূল স্রোতে যেতে পারছেন না, এবং সাধারণ মানুষও, তাদের জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছেন, এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করেছেন। এবং এই চিকিৎসা কেন্দ্রে মোটামুটি একটা প্রাইমারি হেলথ সেক্টর লেভেলে যা যা পরিষেবা সেই পরিষেবাগুলো আছে, এবং
রক্ত পরীক্ষা, আপনার ইসিজি করার ব্যবস্থা, এগুলো সবই রয়েছে। রক্ত পরীক্ষার মধ্যে ধরুন লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, ব্লাড সুগার, থাইরয়েড এক্সামিনেশন, তার সঙ্গে আপনার ব্লাডের যত রকম টেস্ট হয়, জ্বর হলে যে পরীক্ষাগুলো হয় সেই জাতীয় পরীক্ষাগুলো যেমন আছে, যেমন কেমিস্ট্রি টেস্ট, যেমন এই লিপিড প্রোফাইল, তারপরে আপনার ব্লাডের লিভার ফাংশন টেস্ট, ইভেন অ্যামাইলেজ লাইপেজ প্যানক্রিয়াটাইটিসের জন্য পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলো সবই এখানে পাওয়া যাবে। এবং সবথেকে বড় কথা, যেসব বয়স্ক মানুষ যারা দূরে গিয়ে আমাদের সেন্টারে গিয়ে ইসিজি করাতে পারেন না, তাদের জন্য আমাদের ইসিজি ব্যবস্থা রয়েছে। একদম গাড়িতে ইনবিল্ড মেশিনারি সিস্টেম রয়েছে এবং খুব ভালো সিস্টেম, এবং এতে আমরা স্পট ডায়াগনোসিস করে তাদের যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট যেটা আমরা সেটা এখানে করতে পারবো। কিভাবে আপনারা জানিয়ে দেবেন যে কোন কোন গ্রামে যাবে? আমাদের অলরেডি একটা মাইক্রো প্ল্যান 15 দিনে শেয়ার হয়েছে। এর পরের যে মাইক্রো প্ল্যান সেটাও আমরা শেয়ার করবো থ্রু ভিডিও, থ্রু পঞ্চায়েত। আমরা এটাকে সমস্ত ব্লকের প্রত্যন্ত জায়গায় আমরা এটাকে শেয়ার করব। আমাদের হেলথের যে সেক্টরগুলো আছে, বিভিন্ন সাব সেন্টারগুলোতে আমরা ইনফর্ম করে দেবো, আমাদের মাইক্রো প্ল্যান শেয়ার করব। সঙ্গে সঙ্গে আমরা ব্লক লেভেল, ব্লক বিডিও অফিস এবং হচ্ছে পঞ্চায়েতের যে পঞ্চায়েতগুলোতে হবে সেই পঞ্চায়েতগুলোতে আমরা মাইক্রো প্ল্যান শেয়ার করব। প্রত্যেক মেডিকেল মোবাইল ক্যাম্পে একজন করে চিকিৎসক, আপাতত একজন করে চিকিৎসক থাকছেন। এবং সঙ্গে এখানে আরো যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের অপথলমোলজিক্যাল চেক আপ, মানে আইয়ের যে চেক আপ, সেটাও হয়তো আমরা প্রতিদিন না করতে পারলেও আমাদের যেহেতু অপথলমোলজিস্টের শর্ট রয়েছে, সেই জন্য আমরা অ্যাটলিস্ট চেষ্টা করব প্রতি 3 দিনের মাথায় একদিন করে যাতে আমরা আইয়ের চেক আপ করাতে পারি, সেটাও আমাদের এই চিকিৎসা কেন্দ্রে থাকবে। তার যত রকম ব্যবস্থা সব এখানে আছে। আমার বিনয় সাহা। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে আজকে ওই আপনার ওই ক্যাম্প হচ্ছে ডাক্তার, হ্যাঁ দেখালাম, ওষুধ দিল। কি দেখলেন এসে? এখানে দেখছেন, কি দেখতে পাচ্ছেন? এখানে ভালোই দেখছি, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবাই উপস্থিত হয়েছেন। এই যে গাড়িতে করে চিকিৎসা কেন্দ্র, হ্যাঁ হ্যাঁ, এটা কখনো ভেবেছিলেন? না, এই আজ প্রথম কি দেখলেন? প্রথম দেখলাম, এই নতুন এগুলো আমি তো জানি না, হ্যাঁ, তাই থেকে আরম্ভ হলো। গাড়িতে করে ডাক্তার আসছে? হ্যাঁ, গাড়ি থেকে ডাক্তার, হ্যাঁ। এটাতে কতটা সুবিধা হবে আপনার? সুবিধা তো অবশ্যই, হ্যাঁ। তারা করে হসপিটালে যেতে হয় না, কিছু হয় না, এইখান থেকে সব কিছু হয়ে গেল। ডাক্তার দেখালাম, ওষুধ দিলাম, সব দিলাম। এবার থেকে এই ধরনের ভ্যানে মিলবে চিকিৎসা পরিষেবা। বীরভূম জেলায় মোট 5টি এই চিকিৎসা পরিষেবা কেন্দ্র ভ্যান উপস্থিত হয়েছে এবং এই ভ্যান থেকেই বিভিন্ন ধরনের পরিষেবা পাবে। এতদিন ধরে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি যে জায়গাগুলি রয়েছে সেইগুলি থেকে পরিষেবা পেত, কিন্তু এবার থেকে রাজ্য সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন যে প্রত্যন্ত গ্রামের যে সকল মানুষ, বিশেষ করে গর্ভবতী মা এবং যারা বয়স্ক মানুষ, তাদের পরিষেবা পৌঁছে দিতে, বাড়িতে পরিষেবা পৌঁছে দিতে এই গ্রামে গ্রামে এই ভ্যান ঘুরবে এবং বিভিন্ন ধরনের পরিষেবা দেবে। থাকছে নানান ধরনের মেশিনারি এবং এখান থেকেই বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন রোগীরা। নানুর থেকে মুমতাজ রহমান, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।